সৌগত রায় আমাদের এখানে দমদমের এমপি। উনি শনি পুজো থেকে শ্রাদ্ধ বাড়ি সব যোগাযোগ রাখে, ওনাকে প্রতিটা ঘর চেনে, তো উনি জিতবে না? হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। ভোটের হাওয়া কোন দিকে এই 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 দমদমে কেন্দ্রে বোঝা মুশকিল, এখন দোদুল্যমান হয়ে আছে সব। দাদা, ভোটের গরম নাকি এমনি গরম, কোনটা বেশি? এমনি গরম, ভোটের গরমে গরম এখানে এখনো পাইনি। এখনো প্রচার কি এখানে সেরকম শুরু হয়নি? অল্প অল্প হচ্ছে, বেশি কিছু দেখতে পাচ্ছি না। একদিন হচ্ছে, তা 15 দিন গ্যাপ, এই গরমের জন্য সব বন্ধ হয়ে আছে আর কি। পুরো সন্ধ্যেবেলা থেকে শুরু হচ্ছে প্রচার, দিনের বেলা কিছু হচ্ছে না? হলে পরে হচ্ছে ভোরবেলা 6টা-7টার থেকে, আচ্ছা, সন্ধ্যাবেলার দিকে আর কিছু হচ্ছে না এই অবধি। আপনি তো এখানকার অনেক দিনের বাসিন্দা, মোটামুটি 34 বছর। কিরকম মনে হচ্ছে যে ভোটের হাওয়া কোন দিকে? ভোটের হাওয়া কোন দিকে এই 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 দমদমে কেন্দ্রে বোঝা মুশকিল, এখন দোদুল্যমান হয়ে আছে সব। লোকের মন বোঝা এখন খুব কঠিন। সিপিএম এর তো খুব হেভিওয়েট ক্যান্ডিডেট রয়েছে, ওদিকে সৌগত রায় এতদিনের বর্ষিয়ান সাংসদ। সেটাই তো, সিপিএম ক্যান্ডিডেট একদম হেভিওয়েট দিয়েছে বলেই তো এবার ভোট কাটাকাটিতে কী হবে না হবে সেটাকে, এই কোয়েশ্চেনটা কেউ মেলাতে পারছে না। আমি সিপিএমকে দিব না। এটা নামি আর বলবেন না, নামি আর বলবেন না, ওইটা নামি আর বলবেন না। আচ্ছা, কিন্তু এবার বলুন, এখানে শিলভদ্র দত্ত তো ক্যান্ডিডেট বিজেপির, কেমন মনে হয় ক্যান্ডিডেট ভালো? না, হ্যালো, ও তো পাবেই না। ও পাবেই না। আচ্ছা, তো সৌগত রায় ঠিক আছে। সৌগত রায়, আচ্ছা সৌগত রায় কি নিজের যোগ্যতায় পাবেন নাকি দিদির যে জনকল্যাণমুখী প্রকল্প সেগুলোর দৌলতে ভোট পাবেন? যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী। তা আমি বলতে পারছি না। হতে পারে লক্ষ্মী ভাণ্ডার, হতে পারে কন্যাশ্রী, হতে পারে অনেক, কত রকমের স্ত্রী। কত দেবেন সৌগত রায়কে? 10-এ মনে করুন 5 বছর উনি কাজ করেছেন, তো আপনি 10-এ পরীক্ষা হচ্ছে, 10-এ কত দেবেন আপনি? 10-এ 9 দিব। 9 দেবেন। আচ্ছা, আপনি কত দেবেন? আমি কাউকে নম্বরে দেওয়ার পক্ষপাতী আমি নই, আচ্ছা নম্বর দেওয়ার পক্ষপাতী আমি নই। আচ্ছা, আপনার কি মনে হয় শিলভদ্র দত্ত ভালো ক্যান্ডিডেট? ক্যান্ডিডেট তিনজনেই ভালো, তিনজনেই ভালো। মানে এখানে কি হাড্ডাহাড্ডি হবে মনে হচ্ছে? মনে তো হচ্ছে হাড্ডাহাড্ডির দিকে যাচ্ছে একদম। কারণ 2019-এ 50-52 হাজারের গ্যাপ ছিল, খুব বেশি গ্যাপ ছিল, খুব বেশি গ্যাপ ছিল না। মানে লোকসভা এটা কোনো গ্যাপই না, 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা, সেখানে একটা গ্যাপই না। আবার এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, যখন এর মধ্যেই পরে বড়নগর, সেখানে আবার তাপস রায় ছেড়ে বেরিয়ে চলে গেছে। বেরিয়ে তার একটা ইম্প্যাক্ট কোথায় কোন দিকে পড়বে কি না পড়বে সেটা বোঝা খুব মুশকিল এখন। এখন পাবলিকের মন কোথায় আছে আজ করা খুব মুশকিল এখন। এবার কি হাওয়াটা একটু কম, মানে সবাই চেপে রেখেছে? সবাই চেপে রেখেছে, যে যার মধ্যে ভেতরে চেপে রেখেছে এখন, আচ্ছা, বোঝাটা একটু মুশকিল। বোঝাটা খুব মুশকিল এবারে। হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। ভিখারি বাবার ভিখারি ছেলে দমদম সন্ন্যাস সেবা সমিতির পক্ষ থেকে আমাদের কাছে এক রিপোর্টার দাদা এসছে, উনি কি প্রশ্ন করতে চায় আমি তার উত্তর দিতে রাজি। বলুন। আচ্ছা, বলছি যে আপনি তো এখানে অনেক দিন ধরেই আছেন। আচ্ছা, কি মনে হচ্ছে এখানে গরম বেশি না ভোটের গরম বেশি? এই তো একটা ভালো প্রশ্ন করলেন। আমি তো গরমটাই ফিল করছি। আমরা সাপোসার লোক খ মানে করি খাই, তো সুতরাং আমরা ওইদিকে নজর রাখি না। আমাদের দিনের শেষে করে বাড়িতে নিয়ে গেলে খেতে পাবো, নালে পাবো না। আর আমাদের এই ভোলে বাবাই আছে, তো সুতরাং আমরা ভোট দিচ্ছি। আমাদের যে এত কষ্ট সাধারণ মানুষের জীবনে, সেই কষ্ট কি শুধু ঈশ্বরই দূর করবেন, নাকি আমাদেরও কিছু কর্তব্য ছিল? 77 বছর স্বাধীন হয়েছে আমাদের দেশ। এই বছর ওই যে দিনটা আসছে আমাদের এখানে ভোটের দিনটা, ওই আঙ্গুলটা টিপে টিপে ভোট দিতে হবে। যার ভোট সে যদি দিতে পারে আমাদের কষ্ট এমনি দূর হয়ে যাবে। জনসাধারণ যেটা চাইবে সেটাই ঠিক হবে। হ্যাঁ, কিন্তু ধরুন আমি কতগুলো জিনিস বলি আপনাকে। ধরুন একটা দেশের উন্নতির জন্য মূল কিছু বিষয় থাকে, যেমন ধরুন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। এগুলো বাদ দিয়ে কুকথা, অসভ্যতামি, এগুলোই আমাদের ভোটের মূল উপজীব্য হয়ে উঠছে। এটা কেন হয়েছে বলে আপনার মনে হয়? আপনি তো অনেকদিন ভোট দিয়েছেন, কি মনে হচ্ছে? দাদা সত্যি কথা বলতে, ভোট আমরা দিচ্ছি, আমার এই বয়স হয়ে গেল 44 বছর, তা 2-4টে ভোট আমরা দিয়েছি ভালোবেসে। কিন্তু এই মুভমেন্টের যা রাজনীতি আমাদের পশ্চিমবাংলার, আমরা আগে গর্ব করতাম পশ্চিমবাংলা নিয়ে, আর এখন সব পার্টি, কোন পার্টিকে ভালো বলবো বলুন, তার কোকেই খারাপ বলবো। আর দিদি আমাদের মধ্যে আছে, ওনাকে তো আমি পার্সোনালভাবে খারাপ বলতে পারবো না। উনি ভালো লোক আমি জানি, কিন্তু বাদবাকি কী হলো না আমার আর কোনো কথা নেই। এখন উনি আছে, উনিই চলবে। দমদমে কে এগিয়ে আছেন, সৌগত রায় না সুজন চক্রবর্তী? এটা আমি বলতে পারবো না। আমি মমতা ব্যানার্জিকে চিনি, আর বাদবাকি কাউকে ভালোবাসি না। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক প্রকল্পগুলো, সেগুলোর জন্যই সৌগত রায় জিতবেন। জিততে পারে, সম্ভাবনা। জনসাধারণ যদি তাকে ভোট দেয় ভালোবেসে, নিশ্চয়ই এত ভোট দিয়ে জিতে এসে এবারও জিততে পারে। লড়াই কি হাড্ডাহাড্ডি হবে নাকি, কি মনে হয় আপনার? আপনি তো অনেক মানুষের সাথে মেশেন, আসেন, আপনার কাছে অনেক মানুষ।
আসে না, আমরা ভোলে বাবার কাছেই আসি, আমাদের কাছে কি আসবে? কিন্তু জনসাধারণ যাকে ভোট দেবে সেই জিতবে। আপনার কি মনে হচ্ছে কাকে দেবে? কাকে দেবে? যে ভালো ভোটের জন্য জনসাধারণের জন্য করবে, খাদ্য বাস্য অসস্থান ও গ্যাসের দাম কমিয়ে দেবে, হ্যাঁ পেট্রোলের দাম কমিয়ে দেবে, তাদের কাছেই লোকে ভোট দিতে যাবে। আচ্ছা, দুর্নীতি কি এবারের ভোটের কোনো ইস্যু বলে মনে হয়? এটা দুর্নীতি ছোটোবেলা থেকে আমরা শুনে আসি, কংগ্রেস এই স্ক্যাম করছে, এই করছে, কি দুরাপ্পা কী করছে, আমরা তো অত নাম জানি না, কিন্তু এগুলো হতেই থাকবে, তার মধ্যে দিয়ে রাজনীতি চলতেই থাকবে। আচ্ছা, সন্দেশখালীর কি কোনো প্রভাব পড়বে বলে মনে হয়? সন্দেশখালী তো দাদা আমি কোনোদিন যাইনি, সুতরাং ওই ব্যাপারটা আমি বলতে পারছি না। না, একটা কথা বলি, যেমন ধরুন বিষয় নিয়ে আমি চর্চাটা করতেও চাই না। না, সেটা অন্য কথা, কিন্তু একটা জিনিস বলুন, নন্দীগ্রামেও আমরা কেউ যাইনি, কিন্তু নন্দীগ্রাম সবার মুখে মুখে ছিল 2011-র আগে অবধি। তাহলে আমরা তো কেউ গিয়ে দেখিনি প্রত্যেক, আমি যদি জিজ্ঞেস করি এখানে কেউ যাননি, কিন্তু নন্দীগ্রাম সবাই, সেই কারণটা কিন্তু সরকার পড়ে যাওয়ার একটা খুব বড় কারণ। ব্যাপারটা আপনি বুঝতে পারছেন, তো সুতরাং এখন আর আপনাকে বুঝিয়ে বলতে হবে না, এখন মোবাইলে সবার হাতে হাতে পাতে পাতে ব্যাপারটা চলে গেছে। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে আপনি বলতে চাইছেন অনেকটাই বোধহয় সাজানো হতে পারে। সাজানো হতে পারে, আবার কি হতে পারে সেটা তারাই জানে, কিন্তু ব্যাপারটা যেটা ভালো লোকের যাতে ভালো হয় সেটাই আমরা চাইবো। মানুষের উন্নতি, জনসাধারণ যেটা মানে ভালো পাবো আমরা, মানে যা রাজনীতি নেতাদের কাছ থেকে, সেই আমাদের কাছে ঠিক আছে। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, তার আদর্শতে আমরা চলতে চাই। ভোলে বাবা পাথরে বসে থাকে, এমনিও ভোলে বাবার ফটো দেখবেন চোখ বন্ধ করে বসে আছে, তো উনি দেখে কম, এসব নোংরা জিনিসের মধ্যে উনি তাকালে তো ওনার নামটাই ডুবে যাবে। সুতরাং ঈশ্বর কোনো প্রতিনিধি পাঠায় না, ঈশ্বরের দূত যেমন বলতে পারেন বিবেকানন্দ একজন ছিলেন, ওনাকে দেখে এখনও আমরা মনে করি যে উনিই হচ্ছে কলিযুগের ভোলেনাথ। উনি যা বলে গেছে এখন ওগুলো ভাঙিয়ে ভাঙিয়ে আমরা চলছি। এবার কে বিষ্ণু হবে, কে ভগবান হবে, আমাদের তো সে খাবার দেবে না, সে ক করেই খেতে হবে। তো সুতরাং আমরা আমাদের মতন থাক। কর্মসংস্থান কি একটা ইস্যু বলে হবে মনে হয়? এবার দেশে প্রচণ্ড বেকারিত্ব রয়েছে। নিশ্চয়ই এটা তো একটা বিশাল ব্যাপার, কর্মসংস্থানের ব্যাপারটা, মানে যুবক ছেলেমেয়েদের হাতে কাজ নেই। সেই জায়গাটা এখন যারা ভোটে জিতে আসবে তারা নিশ্চয়ই তাদের দিকে নজর রাখবেন। এটা আপনার প্রত্যাশা? হ্যাঁ, আমার আশা, প্রত্যাশা মানে আশা, এটা আমার ভরসা আছে, তারা হয়তো করবে তাদের জন্য। যেই আসুক, লাল নীল সবুজ যেই আসুক, তারা যুব সমাজের জন্য যদি কিছু করে আমরা তাহলে মনে করবো তারা সত্যিকারের নেতা। আপনার নাম দাদা? আমার নাম নরেন শীল। আচ্ছা, আর কীরকম বুঝতে পারছেন এখানে ভোটের প্রচার কি তুঙ্গে উঠেছে? ভোটের প্রচার তো সব রাজনৈতিক দলই করছে। হচ্ছে। কি মনে হচ্ছে এখানে এবার কি সিপিএম কি খাতা খোলার আশা আছে, নাকি সৌগত রায় এমনি জিতবেন? সৌগতরাই জিতবে। সৌগত রায় জিতবেন। এর কি মূল কারণ সৌগত রায়ের কাজ, নাকি এই দিদির উন্নয়নমূলক প্রকল্প? দিদির উন্নয়নমূলক প্রকল্প। সেটাই। আচ্ছা, এই যে এত দুর্নীতির অভিযোগ, সেটা কোনো প্রভাব ফেলবে? না, কোনো পড়বে না। সন্দেশখালী এগুলো কোনো প্রভাব ফেলবে না, না। বরঞ্চ লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এগুলো কি বেশি প্রভাব ফেলছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সৌগত রায়কে দেখতে পান এলাকায় কাজ হয়? হ্যাঁ, উনি সবসময় আসে এলাকায় আমাদের। সৌগত রায়কে দেখতে পান, কাজ হয়। আপনার মনে হচ্ছে সৌগত রায় জিতবেন? মার্জিন বেশি হবে? আগেরবার কিন্তু কমেছিল, বিজেপি খুব ভালো ফল করেছিল। এবারে মার্জিন বেশি হবে। মানে এমপি লেডের টাকা খরচা হচ্ছে সৌগত রায়, এটা আপনি দেখেছেন? খরচা তো হচ্ছেই। আচ্ছা, এইখানে এই যে সিপিএমের সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন, তা সুজন চক্রবর্তী তো খুব হেভিওয়েট ক্যান্ডিডেট, কি মনে হয় মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে নাকি এমনি জিতবে তৃণমূল? আর দেখুন, এই ব্যাপারে এখন সৌগতরা অলরেডি জিতে। হ্যাঁ, ওনাকে জান। বলুন। আচ্ছা, আমি বলছি, হ্যাঁ, আসুন আসুন। সৌগত রায়ের কথাই বলছি। হ্যাঁ, বলুন। সৌগত রায় আমাদের এখানে দমদমের এমপি, উনি শনি পুজো থেকে শ্রাদ্ধ বাড়ি সব যোগাযোগ রাখে, ওনাকে প্রতিটা ঘর চেনে, তো উনি জিতবে না? একটা কথা বলি, এই যে সৌগত রায় তো অনেক দিনের সাংসদ, তো সাংসদ হিসেবে বেশি খুশি নাকি দিদির প্রকল্পগুলোর জন্য জিতবে মনে হয়? প্রকল্প তো একদম 100%, দিদিই তো সব প্রার্থী, দিদিই তো সব প্রার্থী। হ্যাঁ, দিদিই তো সব। এই যে এতগুলো মন্ত্রী জেলে, সন্দেশখালীর মতো ঘটনা, কোনো প্রভাব পড়বে? সৌগত রায় জিতবে। না, প্রভাব পড়বে কি না বলুন, কি মনে হয়? ওই ব্যাপারে কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, আপনি টিভি দেখুন। আরেকটা কথা বলুন, এই যে শিলভদ্র তো দাঁড়িয়েছেন বিজেপির, তো দমদম তো বিজেপির একটা পুরনো ঘাঁটি, মানে ধরুন সেই তপন শিকদার এখান থেকে সাংসদ হয়েছিলেন বহু আগে। তখন দিদি ছিল তো সঙ্গে, তখন দিদি ছিল সঙ্গে, এখন দিদি নেই তো। মানে একা বিজেপির কিছু ক্ষমতা নেই। না, তখন দিদি ছিল, ব্যাস, আর এইটুকুই থাক। ঠিক আছে, টিভি দেখছি, এই রাজনীতি এরকম সবাই জানে। মানে TMC জিতবে না, সব জায়গায়। TMC তে তার প্রশ্নটা নাই। আর বললাম না, সামগ্রিকভাবে কি বাঙালির মান নিচের দিকে নামছে? ওইসব কিছু ব্যাপারে প্রভাব পড়বে না।
ওগুলোর ব্যাপারে কিছু প্রভাব পড়বে না, আমাদের এখানে টিএমসি সৌগত রায় জিতছেন, এটা কনফার্ম। সৌগত রায় এখান থেকে কনফার্ম জিতবেন। ঘরে ঘরে যোগাযোগ। ঘরে ঘরে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ। আর সৌগত রায় এখানে ঘোরাঘুরিও করেন এগুলো আপনি এরকম বলছেন। এই তো এরপরে 1 তারিখ ঘুরে গেছি দাদা, বত্ত বসু, সৌগত রায়, দুটো কাউন্সিলর, আচ্ছা সুরজিৎ রায় চৌধুরী, পৌরপিতা, পৌরমাতা রীতা রায় চৌধুরী, ঘুরে গেছি 1 তারিখে। সেটা কি শুধু ভোটের আগে বলেন এমনিও করেন? না আমি বলছি শুধু ভোটের আগে না এমনিও ঘোরেন? কাউন্সিলর 10টার পর থেকে সকাল রাত 10টা অবধি ঘুরে বেড়ায়। আপনার নাম দাদা? আমার নাম বিশ্বনাথ বসাক। আচ্ছা আপনি ভোট দেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কি মনে হচ্ছে এখানে ভোটের হাওয়া কেমন? ভোটের হাওয়া হচ্ছে আমাদের দিদি জিতবে, কি হচ্ছে তৃণমূল জিতবে। মানে সৌগত রায় কি নিজের কাজে জিতবেন না দিদির উন্নয়নমূলক প্রকল্পে জিতবেন? সৌগত রায় নিজের কাজও আছে, দিদির উন্নয়নমূলক কাজ আছে। উনি হচ্ছে বর্ষিয়ান নেতা, আবার ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ। হ্যাঁ, উনি হচ্ছে বাংলার জন্য যেরকম বাংলার হয়ে আমাদের দমদম এলাকার হয়ে যেরকমভাবে কথা বলেন, অন্য লোক এখান থেকে গেলে পরে সেভাবে কথা বলতে পারবে না। আচ্ছা সিপিএম এর থেকে সুজন চক্রবর্তী খুব হেভিওয়েট নেতা, কোনো হচ্ছে ও কোনো এফেক্ট করতে পারবে না। দাদা এখানে ভোটের গরম বেশি নাকি বেশি? এমনি গরমও বেশি, ভোটের গরমও বেশি। এখানে তো মোটামুটি এবার লড়াইটা বোধহয় দ্বিমুখী হয়ে গেল, কারণ সিপিএম এর হেভিওয়েট সুজন চক্রবর্তী, অন্যদিকে বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। কি মনে হচ্ছে কার প্রচারের ঝাঁজ বেশি? সৌগত রায় জিতবে 100% শিওর। আচ্ছা এটা কি সৌগত রায়ের জন্য জিতবেন নাকি দিদির উন্নয়নমূলক কাজের জন্য জিতবেন? উন্নয়ন তো হয়েছে চারিদিকে, উন্নয়ন কাজে দিয়েছিল। সৌগত রায় ভালো ব্যক্তি, উনি জিতবে, নট আউট ভালো ব্যক্তি। আচ্ছা সৌগত রায়কে এলাকায় দেখতে পান, তার এমপি ল্যাডে কাজ হয়? হ্যাঁ হয়েছে কাজ, আপনি জানেন? কাজ হয়েছে, সব ওয়ার্ডে ওয়ার্ডে দেখলে বুঝতে পারবেন, ঘুরলে যে কীরকম কাজ হয়েছে। পুকুরের চারিদিকে বাঁধিয়ে তোমার পার্ক ফার্ক করে দিয়েছে, আমাদের ওয়ার্ডেই তো হয়েছে, 9 নম্বর ওয়ার্ডে। আচ্ছা এই যে চতুর্দিকে দুর্নীতির এত অভিযোগ, এটাই কোনো প্রভাব পড়বে? না, এতে কিছু হবে না, কিচ্ছু হবে না। সন্দেশখালী কোনো প্রভাব? না, কিচ্ছু হবে না। আপনার কি মনে হয় সন্দেশখালী সাজানো? সেটা আমি বলতে পারবো না সঠিক, কেন আমি সন্দেশখালী যাইও নি, আর বলতেও পারবো না। যেটা আমি জানি সেটা বলছি। আচ্ছা আপনি বলছেন উন্নয়নের নিরিখে, কাজের নিরিখে এখানে তৃণমূলই জিতবে? হ্যাঁ, তৃণমূলই জিতবে। আর প্রতিদ্বন্দ্বিতা হবে, কারণ আগের বছর 2019-এ হ্যাঁ। মার্জিন কিন্তু 50-52 এসে দাঁড়িয়েছিল, বিজেপি খুব ভালো ফল করেছিল। এবার কি বিজেপির আশা আছে? না, বিজেপি আসতেই পারবে না। কিন্তু এই যে রাম মন্দির হলো, 370 উঠে গেল, ওইগুলো রাম মন্দিরে 370 উঠে গেল, ওইগুলো জানি না। কিন্তু মেন কথা হচ্ছে যেখানে আমরা চাই কাজ, যেই কাজটা আমাদের মোটামুটি পরিমাণ পেয়েছি, সেই জন্যই আমরা সৌগত রায়কে ভোট দেবো। কেন সৌগত নট ভালো লোক, অন্য কোনো আমি পার্টিকে বলতে পারবো না। উনি যেইভাবে সবার মানুষের পাশে ছিল, তাকে এই জন্যই ভোট দেবো। সবার আগে পিছিয়ে সবসময় থাকে, বুঝলেন? আমার নাম অময় মণ্ডল। আচ্ছা আপনি কি এই অঞ্চলেরই ভোটার? হ্যাঁ, আচ্ছা আপনি তো অনেকদিন ধরে ভোট দিচ্ছেন, তো এই সাংসদদের মধ্যে রেটিং করতে দিলে আপনি সৌগত রায়কে 10-এ কত দেবেন? 10-এ কত দেবো? 10-এ 6 তো দেওয়াই যায়। মানে আপনি ফার্স্ট ডিভিশন দিয়েই দিচ্ছেন? আচ্ছা এখানে তৃণমূলেরই প্রাক্তন আর কি, সে এখন বিজেপি হয়েছেন, শিলভদ্র দত্ত দাঁড়িয়েছেন, কি মনে হয় কিছু প্রভাব পড়বে? সিলভার তো দাঁড়িয়েছে, উনিও কিছুটা তো প্রভাব পড়তেই পারে, কেন ওইদিকে সুজন চক্রবর্তী আছে, কিছুটা তো প্রভাব পড়তেই পারে। আচ্ছা দমদম লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে বড়নগর, তাপস রায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন, কি মনে হয় প্রভাব পড়বে সেখানেও? তা এখন কি করে বলবো, তাপস রায় তো বর্ষিয়ান নেতা, তিনিও বর্ষিয়ান নেতা, এ তো ঠিক কথাই। কি মনে হচ্ছে আপনার? ওটা ওই দিকটার ব্যাপারটা কিছু বলতে হবে না, মানে একটা এরিয়া বেস ব্যাপার তো। আমাদের এইখানটা দেখে যেটা মনে হয়, এই দমদম কিন্তু এমন একটা লোকসভা কেন্দ্র যেখানে সবার আগে বিজেপি সাংসদ পেয়েছিল তপন শিকদার, বহু আগে। হ্যাঁ হ্যাঁ তো বিজেপির একটা ভোট ব্যাংক কিন্তু ছিলই। সে তো মেন কথা কি, সেটা হচ্ছিল বিজেপি যখন এসেছিল, আমাদের তৃণমূলের ইসেতেই এসেছিল। তপন সিংহ যখন জিতেছিল, তৃণমূল ইসেতেই জিতেছিল জোট করে, ঠিক আছে। তারপরে যখন জোটটা ইসে হয়ে গেল, তারপর কিন্তু তপন সিংহ আর আসতে পারেনি, ঠিক আছে। ওই জন্য তপন সিংহদের অতটা ভরসা করা যাবে না, কিন্তু সৌগত রায় সবাইকে ভরসা করবে, চোখ কান বুঝে ভরসা করবে সৌগত রায়কে। উনি নরট একটা ভালো ব্যক্তি, উনি একটা অধ্যাপক, উনি সবার সাথে থাকে, ঠিক আছে, সবার সাথে থাকে, উনাকে সবাই চিনে। অন্য কোনো নেতাকে আমি বলতে পারবো না, কিন্তু আমি সৌগত রায়কে নট ভালো লোক, ওনার মতন লোক হয়ই না দমদমে। আপনার কি মনে হচ্ছে বলুন, আপনার মত কটা পাবে? 42টা? ও তো 2-4টে হেরফের হতে পারে, মানে 37-38টা পাবেই।
এর কারণ কি? দিদির যে উন্নয়নমূলক কাজ সেটার অবশ্যই কাজ অবশ্যই আছে, কোনটা আছে? অবশ্যই আছে। এই লক্ষ্মী ভাণ্ডার রয়েছে, তারপরে এই গরিবদের জন্য অনেক কিছু বেয়ার করছে, যার কারণে ওনাকে সবাই চাইছে। আর এই যে এত নেতা মন্ত্রী জেলে যাচ্ছে, ওইসব বিষয় আমি সেটা ওইসব কিছু বলবেন না? না, ওইসব বিষয়ে আমার বলার কোনো এখতিয়ার নেই আচ্ছা এবং বলতেও চাই না আমি। আচ্ছা আচ্ছা, যে রাম মন্দির হলো, খুশি হয়েছেন রাম মন্দির হওয়াতে? দেখুন, এখন মানুষের যে পেটের ব্যাপার, বুঝলেন তো, আর নিত্য প্রয়োজনীয় যা জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ নাজেহাল হয়ে গেছে। পেট্রোল ডিজেলের দাম, তারপরে আপনার গ্যাসের দাম নাজেহাল হয়ে গেছে, বুঝলেন তো। এর জন্য মানুষ একটু মানে আগে দরকার হচ্ছে পেটের খাবার, তাই তো, তারপর অন্য কিছু। অবশ্যই, তারপরে অন্য কিছু, আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এই দিক থেকে বলছেন যে দিদি সরকার এগিয়ে আছে। হ্যাঁ, দিদির সরকার এগিয়ে আছে। আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, আমারও ওই মতামত। এই যে রাম মন্দিরটার কথা যে বললেন, রাম মন্দিরটা এটা অনেকেই খুশি, এটা রাজনীতি পার্টি কালারের দিক দিয়ে বলছি না। এটা বলা হচ্ছে যে আমরা যেই জিনিসটা এতদিন দেখতে পাইনি, সেই জিনিসটা আমরা দেখে যেতে পারলাম। যে এইটা যে দল করলো সে দল ভোট পাবে না বলছেন উনি? না, উনি অবশ্যই পাবে। উনি আরও উন্নত করতে চাইছে এবং জনসাধারণকে বুঝতে হবে যে আমরা যেই জিনিসগুলো পাইনি, যেই জিনিসগুলো দেখিনি, সেই জিনিসগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কি মনে হচ্ছে কেন্দ্রে ক্ষমতায় কি মোদি আবার আসবেন? হ্যাঁ, মোদিবাবু ঠিক আসবেন, মোদিবাবু ঠিকই আসবেন। আর এই যে ইন্ডিয়া জোট হলো, সিপিএম কংগ্রেস তৃণমূল একসাথে হবে না? দেখেন, জোটটা এর আগেও করেছিল, এখনও আছে, কিন্তু আমার মতে দেখা যাচ্ছে কিছু সিট রদবদল হবে। মানে সিট কি কমবে বিজেপির ওভারঅল ভারতবর্ষে, নাকি বাড়বে? এর আগে যেমন যতটা বেড়েছিল তার থেকেও আরও মানে 2-4টা আরও বেশি বাড়বে। পশ্চিমবঙ্গে কি হবে? 18টা পেয়েছিল, বাড়বে না কমবে? ওটা আপনার 20-22টা এগিয়ে যাবে। উনি বলছেন 38টা তৃণমূল পাবে, উনি বললেন এক্ষুনি। এগুলো তো একটা নিজেদের সমীক্ষা, আমরা তো আপনাদের সমীক্ষা যেতে পারবো না। আপনার সমীক্ষা কি মনে হচ্ছে? আমার সমীক্ষা বলা যাচ্ছে যে বিজেপি আরও সিট বেশি বাড়বে এখানে। সিপিএম এর সম্ভাবনা কেমন দেখছেন? শূন্যই থাকবে না একটা দুটো পেতে পারে? না, সিপিএম এবছরে সিট পাবে। পাবে মানে শূন্য আর থাকবে না, শূন্য থাকবে না। এটা আমার পরিকল্পনার চিন্তাধারা। অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি তো ড্রাইভার, আপনি তো অনেক জায়গায় ঘুরে বেড়ান, কীরকম দেখছেন অবস্থা ভোটে? যা দেখছি তো মোটামুটি খারাপ না, সব দিকে ভালোই আছে। আপনার নাম কি? মোহাম্মদ মাফিজুর মোল্লা। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে এই ভোটের কি তৃণমূলের সংখ্যা বাড়বে আসন পশ্চিমবঙ্গে, নাকি বিজেপির বাড়বে? ওরকম 22-23টা বাড়তে পারে। কার হবে? এটা তৃণমূল হতে পারে। তৃণমূলের বাড়বে? হ্যাঁ, বাড়বে। বিজেপির কমবে? বাজিবের কমবে। আচ্ছা, সিপিএম এর সম্ভাবনা কিছু আছে বলে আপনার মনে হয়? সিপিএমের সময় আমার সে ধারণা নেই, কিন্তু আমার এই মানে আমি যেটা নিয়ে ঘুরি আর কি, যেটা নিয়ে বুঝি সেটা দেখলাম যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এগুলোর কি প্রভাব পড়বে ভোটে? মানুষের জন্য মানুষের কল্যাণ করছে, মানুষের কল্যাণ এটা। হ্যাঁ, অবশ্যই পাবে। এইবার তার মধ্যে কি জানেন, মানে মানুষের সব তো মত একই রকম হতে পারে না, সবাই কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। এবার জনসংখ্যারও সব কিছু নির্ভর করবে।